আলহামদুলিল্লাহ। যে সমস্ত কারণে মানুষের রোজা ভেঙে যায়, আমি আপনাদের সামনে সেই সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, এই মাসে আমরা অনেকেই রোজা আছি। তো রোজা থাকার পরেও রোজা ভেঙে যায় কী কী কারণে, অনেকে আমরা তা জানি না। এই জন্য ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বরে হলো কানে অথবা নাকে যদি কোনো প্রকার পানি অথবা কোনো প্রকার তেল, কোনো ওষুধ ব্যবহার করেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। দুই নম্বরে হলো কেউ যদি মুখ ভরে বমি করে অথবা কিছু বমি মুখের ভেতরে আছে, সে গিলে ফেললো, তাহলে তার রোজা ভেঙে যাবে। মানুষ এমন কিছু জিনিস খায় না, যেমন লোহা, তামা, এরকমভাবে কাঠ, পাথর ইত্যাদি কোনো কিছু যদি কেউ সেবন করে, কেউ যদি খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি ভুলবশত পানাহার করে, তাহলে তার রোজা ভেঙে যাবে না। কিন্তু পানাহার করার পর যদি সে বুঝতে পারে যে আমি তো পানাহার করে ফেলেছি, তাহলে আবার আমাকে পানাহার করতে হবে, কারণ আমার রোজা তো ভেঙে গেছে। রোজা ভেঙে গেছে মনে করে যদি কেউ আবার পানাহার করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা রাখার পর যদি কেউ স্ত্রী সহবাস করে, তাহলে রোজা ভেঙে যাবে। যদি রোজা রাখার পরে কারো ঘুমের মাধ্যমে স্বপ্নদোষ হয়, রোজা ভেঙে যাবে না। কেউ যদি কোনো নারীকে স্পর্শ করার কারণে তার বীর্যপাত হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। এবং রমজান মাসে কেউ কোনো প্রকার ধূপকাঠি জ্বালাবেন না। রমজান মাসে ধূপকাঠির যে ধোঁয়া আছে, সুগন্ধযুক্ত জিনিসের ধোঁয়া নাক দিয়ে যদি কেউ টেনে ভিতরে নেয় অথবা নাকের ভিতরে প্রবেশ করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। যেটা আমরা অনেক সময় মিলাদ মাহফিলে সুগন্ধনীয় করার জন্য ধূপকাঠি ব্যবহার করে থাকি। চন্দন কাঠ জ্বালায়া আমরা সেই ধোঁয়া দিয়ে ঘরকে সুবাসিত করি। এর থেকে রমজান মাসে আমাদের বিরত থাকতে হবে। যদি কেউ রমজান মাসে রোজা রাখার পরেও বিড়ি, হুক্কা, এই সমস্ত নেশা জাতীয় কোনো জিনিস ব্যবহার করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এবং যদি কেউ রোজা রাখার পর হস্তমৈথুন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এবং কেউ যদি মনে করে যে রাত আছে, শবে সাদেক মনে করে সে যদি খানা খায়, রাত তো অনেক আছে, এখনও সময় আছে, এই মনে করে যদি কেউ খানা খায় আর যদি শবে সাদেক হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, সেই রোজা হবে না। আবার কেউ যদি ইফতারির সময় হয়েছে মনে করে, কিন্তু ইফতারির সময় এখনও বাকি আছে, কিন্তু সে ইফতার করলো, এর কারণে তার রোজা ভেঙে যাবে। এরকম অনেক রোজা ভেঙে যাওয়ার অনেক কারণ আছে। কেউ যদি ইঞ্জেকশন নেয় কোনো শারীরিক দুর্বলতার কারণে, তাহলে তার রোজা ভেঙে যাবে না। চোখের মধ্যে যদি কেউ ড্রপ ব্যবহার করে, তবুও রোজা ভেঙে যাবে না। এজন্য এই সমস্ত জিনিস খুব খেয়াল করে আমাদের চলা দরকার। কেউ যদি উজু করার সময় পানি প্রবেশ করে কারো গলার ভিতর দিয়ে, তাহলে তার রোজা ভেঙে যাবে। নাক দিয়ে জোরে উজু করার সময় পানি মারা যাবে না, কারণ এই পানি মারার কারণে নাকের ভিতর দিয়ে পানি প্রবেশ করলে আপনার রোজা ভেঙে যাবে। এরকম অনেক কারণ আছে রোজা ভেঙে যায়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা এই চ্যানেলটি শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন, শেয়ার করে দেন। দিনী ভাইয়েরা যেন এই সমস্ত আলোচনা শুনে তাদের রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারে। আল্লাহ পাক সকলকে রোজার তৌফিক দান করেন।